হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি তোমাদের দেখাবো কিভাবে ব্রা কাট ব্লাউজের সামনের পার্সেন্ট সেলাই করতে হয়। তো সবটাই দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি যে আমার শাশুড়ি মাকে দেখো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখো আমার শাশুড়ি মায়ের অবস্থাটা দেখো, মাথা ভর্তি চুল হয়ে গেছে। আর উনি এখন ভালো করে আঁচড়াতেও পারে না, কিছু নয়। তো চুলগুলো শুধু স্নান করলে ভিজে থাকে, শুকনো হতে দেয় না, শুয়ে পড়ে। তো তার জন্য শরীর খারাপ করবে। তাই আজকের আমি ভাবলাম যে আমার শাশুড়ি মায়ের সব চুলগুলোকে ছোট ছোট করে কেটে দিই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার শাশুড়ি মাকে চুলগুলো ছোট ছোট কেটে দেওয়ার পরে কেমন লাগছে তার জন্য কিন্তু একটু কমেন্ট করো। আমার শাশুড়ি মায়ের একটু মন খারাপ হয়ে যাচ্ছে। তো আমি অনেকটাই বোঝালাম যে দেখো তোমার চুলগুলোর জন্য অসুবিধা, নিজে চুল আঁচড়াতে পারছো না, তো যার জন্য এবার স্নান করলে চুলটা শুকনো হচ্ছে না। তো দেখো আমি কিভাবে আমার শাশুড়ি মায়ের চুলগুলো কেটে ছোট ছোট করে সেভ করে দিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা আমার মায়ের অবস্থা, দেখো চুলটা কি সুন্দর করে দিয়েছে বলো তো। আর উনি খালি বলে দেখো এই যে কি দারুণ হয়েছে না, এই যে কত অসুবিধা হতো সব এইগুলো। চুলটা দেখতে পাচ্ছ? দেখো ঘাটটা ছেঁচে দেবে প্লেট। ওমা দেখো এদিকে দেখো, তোমার ভালো লাগছে গো। দেখো মুখটা দেখো, দেখতে পাচ্ছ? চুলটা কত অসুবিধা হচ্ছিল তোমার, এই যে ছোট করে কেটে দিয়েছি দেখো। কত অসুবিধা, বড় বড় চুল নিয়ে। আর এদিকে মানে স্নান করে আর শুয়ে পড়বে, তো এটা তো শরীর খারাপ করবে। তো এনার ভালোর জন্যই সব চুলগুলোকে কেটে ছোট করে দিয়েছি। মা বলছে আমার চুলগুলোকে পুরো ন্যাড়া করে দিয়েছে। তো উনি পারবে না, উনি চুল আঁচড়াতে পারবে না, তারপরে নিজের কাজটা নিজে করতে পারবে না। তাহলে ভালো হয়েছে মা, তোমার খুব সুন্দর লাগছে গো। নেড়া হয়েছি, নেড়া হয় না, সুন্দরই হয়ে গেছো। জাস্ট এবার কুঁচো চুলগুলোকে দেখো আমি ভালো করে সরিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মাকে স্নান করিয়ে দিতে হবে। আর কত চুলগুলো দেখো, এই চুলগুলো কিন্তু এই মাথার মধ্যে থাকতো, আর এই স্নান করার পরে কিন্তু চুল শুকনো হতো না। তারপরে জাস্ট দেখো মাকে একটু ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিলাম। তো জাস্ট শাড়ি পরে উনি নটর পটর করতো, তো শাড়িটাকে আমি রেখে দিলাম, বললাম যে তুমি এবার থেকে নাইটি পরবে। তো নাইটি পরিয়ে দিয়েছি। এবার দেখো গলা থেকে নেমে যাচ্ছিলো বলে এবার পেছন দিকে একটু কিন্তু আমি ছোটো করে দিচ্ছি। পুরো যেন সে বাচ্চাদের মতন হয়ে গেছে, তাই না? এবারে ওনাকে ভালো করে মাথাটা পুঁচিয়ে এবারে কিন্তু আমাকে আবার আমার স্কুলে যেতে হবে, সেলাই ক্লাস আছে তো ওখানে, তারপরে আমার ঘরের আরও কাজ আছে। তো দেখো একটার পর একটা কাজ হতেই থাকে। তো মা এতদিন ছিল না পুজো থেকে, তো পুজোর সময় যদি মা থাকতো আমার আরও কত অসুবিধা হতো, তাই না? জাস্ট নিয়ে গেছিলো বলে তাই। তারপরে দেখো এই যে ব্লাউজের যে আমি বলেছিলাম যে সামনের পার্সেন্টটা করব, তো এটা আমার খুব আর্জেন্ট ছিল, তো তার জন্য এটা আবার আমি করতে বসে গেছি। দেখো তোমরা কিভাবে সামন পার্সেন্টটা সেলাই করবে আজকে আমি তোমাদের একটু ভালো করে বলে দিই।
তো দেখো এত কাজের ফাঁকেও কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে, তো যেটা তোমাদের খুবই দরকার লাগবে। এই যে এটা দেখছো সরু দিক আছে আর এটা চওড়া দিক আছে, তাহলে চওড়া দিকটা কোন দিকটা থাকবে আর সরু দিকটা কোন দিকটা রাখছি দেখো। তো চওড়া দিকটা থাকবে সাইডের দিকে, আর যে দিকটা সরু আছে ছোট সাইজ ওইটা হচ্ছে হুকের ঘরের দিকে থাকবে, তো হুকের দিকে। তো জাস্ট আমি কিভাবে ধরছি সেটাও দেখে নাও। এই যে এটা ধরার পরে দুসুত করে কিন্তু রেখে সেলাইটা দিয়ে দেবে। দেখো এইভাবে সেলাইটা দেবে। যারা নতুন জানো না বা কিভাবে সেলাই করবে ভাবছো, তো কাটিংটা সবাই মিলেই করে নিতে পারে, কিন্তু টিচিংটারও ব্যাপার থাকে। তো জাস্ট ধরার ব্যাপারটা থাকে যে কিভাবে ধরে সেলাইটা করব। তো সেইভাবে অনেকগুলো টুকরো থাকে না, তো সেই টুকরোগুলোকে কিভাবে ধরবে কিভাবে জুড়বে সেটাও অনেকটাই ব্যাপার থাকে। তাই জন্য একটু ভালো করে মন দিয়ে দেখে নাও, দেখে নিলে কিন্তু তোমরা পেরে যাবে। দেখো এই যে এই টুকরোটা ছোট দিকটা কিন্তু আমি যে দিকটা হুক লাগাবে বা হুকের ঘর করবে ওই দিকটা ধরলাম, আর বড় সাইডটা কিন্তু পেছন দিকটা ধরলাম। এবার আমাকে কি টেকিংটা দিতে হবে। টেকিংটা তোমরা কিভাবে দেবে দেখে নাও। যে এই দেখো এই যে হাফ ইঞ্চি ধরবে, এদিকে হাফ ওদিকে হাফ, ধরার পরে এইভাবে একটু কোণ আছে ভাবে দাগ নিয়ে নেবে। তোমরা যদি এমনি আঞ্জাতে না করতে পারো তাহলে একটু কোণ আছে ভাবে দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পরে কিন্তু সেলাইটা দেবে, বুঝতে পারলে? আর ভালো করে ধরবে আর ধীরে ধীরে করবে। আর দেখো প্রথমেও টাকা দেবে, আবার লাস্টেও কিন্তু একটু টাকা মেরে দেবে, নাহলে সুতোটা খুলে যেতে পারে। তো জাস্ট আমার হয়ে গেল। এবারে দেখো এই যে ব্রাকাটের খাপটা দেখো, তো খাপটা আমার রেডি হয়ে গেছে। আর এটা হলো 35 সাইজের খাপ। তো এবারে আমাকে দেখো 60%টা লাগাতে হবে। তো 60%টা লাগাতে গেলে কি করতে হবে দেখো, এই যে এই দিকটা আছে এই দিকটা হচ্ছে দেখো ব্লাউজটা হবে, আর ওইদিকে যে কোণটা আছে কোণটা হচ্ছে বগলের দিকে। তো জাস্ট একটু ভেবে চিনতে কিন্তু ধরতে হবে। ধরার পরে দেখো এই নিচের দিকে সমান করবে, নিচে ওপর দিকে যদি একটু সামান্য বেশি হয় তো কাঁচি দিয়ে কেটে দেওয়া যাবে, কিন্তু নিচের দিকে তোমার সমান রাখতে হবে। তাই নিচের দিকে সমান করেই কিন্তু ধরে আমি ফের এটাও দুসুত করে রেখে সেলাইটা দেবো। তোমাদের অনেক রিকোয়েস্ট যে লেহেঙ্গার বাচ্চাদের বেবি মানে লেহেঙ্গার যে ব্লাউজটা হয় সেটা কিভাবে মাপ নেবে কিভাবে করবে। তো জাস্ট তোমরা কমেন্ট করছো, আমি সব কমেন্টগুলো দেখছি, আমি ঠিক একটা একটা করে আমি ঠিক তোমাদের ভালো করে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে। তো জাস্ট আমার অর্ডারটা এলে ভালো হয়, তো তার ফাঁকে যদি অর্ডার নাও আসে তবু আমি মাপগুলো বলে দেবো আর পেপারে কেটে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে বাচ্চাদের লেহেঙ্গার ব্লাউজটা বানাতে হয়। তো ঠিক আছে, তো 14-15 বছর বাচ্চাদের আমি লেহেঙ্গার ব্লাউজটা কিভাবে করতে হয় দেখিয়ে দেবো। তো দেখো এবারে আমাকে নিচের দিকে যেটা দিতে হবে, তো নিচের দিকে তোমরা প্রথমে এরমভাবে জুড়ে নেবে। তো দেখো যেই সাইডটা বেশি দিক আছে সেই সাইডটা কিন্তু যে দিকটা হুক বা হুকের ঘর করবে সেই দিকটা নেবে। তো দেখো এইটা কিন্তু এই দিকটা সমান করে নেবে, এদিকটা বড় ছোট করলে হবে না, এইভাবে সমান করে ধরে কিন্তু তোমরা সেলাইটা দেবে। তো সেলাইটা দেওয়ার পরে দেখবে তবে কিন্তু তোমরা যদি এই দিকে একটু কাপড় বেশি হয়ে থাকে তাহলে সেটা কেটে দিলেও হবে, কিন্তু এই দিকটা তোমাদের কিন্তু সমান রাখতে হবে। তো কিছু কিছু নিয়ম আছে সেই যে ব্লাউজের সেলাইয়ের দিকে, সেই সেলাইয়ের ব্লাউজগুলো নিয়মগুলো যদি না জানো তাহলে কিন্তু ব্লাউজটা ঠিকঠাকভাবে ফিটিংস হবে না। আর তোমরা অনেকেই বলো যে সাইড দিকে কিন্তু কাপড়টা বেশি হয়ে থাকে, তো তোমরা ধরার এটা ঠিকঠাকভাবে হয় না বলেই কিন্তু বেশি হয়ে থাকে। তো জাস্ট দেখো একটু হালকা করে যেটা হয়তো একটু কম পড়ছে দেখবে সেইটা একটু টেনে নেবে, টেনে নেওয়ার পরে দেখবে এটা মেকআপ হয়ে যাবে। তো অনেকের মুখে শুনেছি যে এইটা হচ্ছে বেশি হয়ে থাকে, তো কেন বেশি হয়ে থাকবে আমি জানি না। তো জাস্ট এটা আমার কিন্তু দেখো সমানই তো হয়ে গেছে, একটু হয়তো কম বেশি হতে পারে, তো তার জন্য কোনো ব্যাপার নয়, তো সেটা তোমরা কেটে দিতে পারো। তো জাস্ট আমার এই কোণটা দেখো সামান্য একটু বেশি আছে, তো আমি এটা সেলাইয়ের পরে কিন্তু আমি লাস্টে কেটে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে। তো মন দিয়ে একটু যদি সেলাইগুলো দেখে নাও তাহলে কিন্তু সেলাই করার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের বারবার দেখতে হয় যে কিভাবে হলো কিভাবে করলাম। বড় বড় জিনিসগুলো তো আমাদের দেখতে লাগে না, যেমন কাটিংটা একবার যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তো সব কিছুটাই হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর করে। আমরা যদি প্র্যাকটিস ঠিকঠাকভাবে করি, যেমন আমার ক্ষেত্রে বলো যে ব্লাউজগুলো আমি প্রতিদিন করি, তো প্রতিদিন করি বলে ব্লাউজটা আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন আমি দেখো এই যে স্ট্রেট প্যান্ট বা পাটিওয়ালা প্যান্ট বা আরও অনেক কিছু আছে, হ্যাঁ, যে লেহেঙ্গা, এইগুলো তো আমার খুব কম হয়। তো জাস্ট এইগুলো যখন আমি করতে যাব একটু হয়তো আমার অসুবিধা হবে,
কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু ব্লাউজটা যদি দেয় তো ব্লাউজটা তো আমার চোখ বন্ধ করে আমি করে নিতে পারবো, কেননা ব্লাউজটা আমি ডেইলি কাজ করি, তো ডেইলি করি বলেই আমার কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে। মুখস্থ ছাড়া আমি না শুধু মানে মাপগুলো দেখেই কিন্তু আমি সেই ব্লাউজটা করে নিতে পারবো। তো মানুষকে দেখলেও আমি বলে দিতে পারবো যে এর মাপটা কত আছে, বা এর সাইজটা কত, বা এর কত লং নিতে হবে, কত চেস্ট, কত কোমর, সবটাই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সেলাইটা করে নিয়েছি। তো সামনের পার্সেন্ট একদিকের পার্সেন্টটা আমার রেডি, মানে আর একটা পার্সেন্ট আমার রেডি হয়ে আছে। তো এইভাবে করবে। তারপরে দেখো যে হুকের ঘর করবে, পট্টি লাগাবে, এগুলো তো জানো। তো যদি না জেনে থাকো তো কমেন্ট করবে, আমি আরও ফের অন্য ভিডিওতে কিভাবে হুকের ঘর করতে হয়, কিভাবে সেলাই করতে হয়। তো এই 35 সাইজের ব্রাকাটের সামনের পার্সেন্টটা দেখো কিভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। পুরো দেখো খাপটা কিন্তু একদম দারুণ। সবাই বলে যে খাপটা ঠিকঠাক বসে না, কিন্তু আমি যদি ঠিকঠাক মাপ নিয়ে করি কেন খাপটা বসবে না। তো জাস্ট মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। আর কিভাবে আমি করলাম আমি অনেকবার এর আগে ভিডিও দিয়েছি, যে ব্রাকাটের খাপটা কিভাবে রেডি করতে হয় পুরো সূত্রের সাহায্যে দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করবে, আমি দেখাবো। তো চলো এবার আমাকে কিন্তু সেলাই করে নিতে হবে। তো সবগুলো সেলাই করার পরে তোমাদের একবার, এখনও কিন্তু ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি না, তো জাস্ট একটু আমি তোমাদের লুকটা দেখাচ্ছি যে আমার এই ব্লাউজটা কেমন হয়েছে। তো দেখো কি বলো তো, এটা হওয়ার পরে না এখন আমার মন ছটফট করে তোমাদেরকে না একটু না দেখাতে পারলে। তো এইভাবেই আমি কাজ করার জন্য আমাকে এইটা আমার নেওয়ার জন্য খুব স্বপ্ন ছিল, তো স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে। সবসময় বলি যে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার অনেক নিজের প্রতি বিশ্বাস আছে। তো দেখো আমি একটুখানি দেখালাম লুকটা, তো এর ফাইনাল লুকটা দেখতে হবে, আমি পুরো লুকটা দেখিয়ে দেবো কিভাবে। আর তোমরা যদি চাও যে এই ধরনের ডিজাইন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এবারে দেখো ফাইনাল লুকটা দেখো খালি, তো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। তো দেখো দুর্দান্ত হয়েছে না। তো এইভাবে আমি এই ব্লাউজটা ফিটিংস করে নিলাম। তো যেহেতু আমার এটা আর্জেন্ট আছে, তো আর্জেন্ট আছে বলেই আমাকে তাড়াহুড়ো করে করতে হলো। তার সাথে কিন্তু সাইডে যেটা আছে ওটা হলো শাড়ি। তো এই শাড়ি, এই ব্লাউজটা সবটাই আমার থেকে নেওয়া। তো ব্লাউজটা আমি ওই জন্য বানিয়ে দিয়েছি, আর শাড়িটা তো আমার থেকে পছন্দ করেই নিয়েছে। তো জাস্ট শাড়ির লুকটা কেমন হয়েছে আর ব্লাউজের লুকটা কেমন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো আমার এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও যেন এই ধরনের ব্লাউজগুলো করতে পারে ডিজাইন সহ। তো চলো আরেকটা ব্লাউজের আমি লুকটা দেখিয়ে দিই। তো এটা চাইনিজ, আর এর লটকানটা দেখতে পাচ্ছ, দেখো কত থোকা না। আর এটা একটু ছোট সাইজ বলে পেছন দিকটা আমি আনতে পারছি না। তো জাস্ট এর যে লটকানের মধ্যে সুতোগুলো বার হয়ে আছে বলে সুতোগুলো আমি একটু মানে মোমবাতি দিয়ে একটু গালিয়ে দিচ্ছি, যাতে সুতোগুলো না খুলে খুলে পড়ে যায়। তার জন্য কিন্তু আমাকে এই মোমবাতি দিয়ে একটু একটু কাজগুলো করে দিতে হচ্ছে, যাতে এটা অসুবিধা না হয় আর মানে লটকানটা খুব ভালো থাকবে। তো তোমাদেরও যদি এইভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা হয়তো ভাবছো যে মোমবাতি দিয়ে করছি তার জন্য হয়তো এটা পুড়ে যেতে পারে বা গলে যেতে পারে, তো এর কোনো ব্যাপার না। একটু মানে ধরে ধরে কাজগুলো করবে, কিন্তু করার পরে দেখবে লটকানটাও কিন্তু দারুণ হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই লটকানটা আমি কিভাবে করব, তোমরা অবশ্যই যদি কমেন্ট করো আমি আবার কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আজকের আছে, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর আমার এই ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর যদি অনেকটা ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো আমি আরও অনেক ডিজাইন দেখাবো। তো আজকের আছে, নেক্সট ভিডিও দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। টাটা।